বেয়াদব, শরীয়ত অনুযায়ী ধর্ষণের শাস্তি যেটা তোমাকে সেটাই গ্রহণ করতে হবে। আরে হায় চিকনি চামেলি মালটা কড়া মামা, আজকে আরে খামো, আজকে আরে খাই দিন। শরীরটা চাঙ্গা হয়ে গেল রে। আরে বন্ধু ওটা কি? ওটা মানে আমি যে বন্ধুদের চল দেখি। বন্ধু হয় রে, এটা তো আবিরের বন্ধু রে। হ্যাঁ, এই অবস্থা কেন? বোন, তোর এই অবস্থা যে করছে তার আমি বিচার করবো একদিন, দেখিস। তাকে আমি ছাড়বো না, তার বিচার করেই ছাড়বো। আবির ভাই, আমরা তো গ্রামের চেয়ারম্যান মেম্বারদেরকে বিচার দিয়েছি, তারা তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। চলেন ভাই, আমরা আন্দোলন নামিয়ে দিই। দাবি আমাদের একটাই, দর্শনকারীর বিচার চাই। 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 এই ধর্ষণকারীর বিচার একজনেই করতে পারে, কে সে? গরিবের বন্ধু, অসহায়ের সাহায্যকারী, এস.এম. মাসুম বিল্লাহ। আরে সিরাত, তাড়াতাড়ি এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে, তাড়াতাড়ি আসো। তুমি একে ধর্ষণ করছো? ধর্ষণ? এই সিগারেটটা দে তো। হ্যাঁ, করছি তো। এখন ওটা সলভ করতে কত টাকা পয়সা লাগবে, যা লাগে দিতেছি, ওটা সলভ করো। বেয়াদব, শরীয়ত অনুযায়ী ধর্ষণের শাস্তি যেটা তোমাকে সেটাই গ্রহণ করতে হবে। টাকা দিয়ে এখানে কোনো কাজ হবে না, অতএব তোমাকে এখন শাস্তি গ্রহণ করতে হবে। কি শাস্তি? আপনি আমাকে কি শাস্তি দিতে চান? তুমি যেহেতু অবিবাহিত, তোমার জন্য 100 টাকা বেতের বাড়ি এবং 1 বছরের জন্য ঘর ছাড়া, এটাই তোমার গ্রহণযোগ্য শাস্তি। যাও। চলো তোমার শাস্তি। ওই, চল, এই, চল।